हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे चैत्र मासेर सबथेके बड़ बृहस्पतिबारे अवश्यई एई नियमटी अवश्यई लक्ष्मी पुजोर समय करुन एबं अवश्यई पारले एकबार आजके चैत्र मासेर बड़ बृहस्पतिबारे अवश्यई लक्ष्मी पुजोर ब्रत कथाटी अवश्यई श्रवण करबेन एबं खूब सहजे एई काजटी बा एई क्रियाकलापटी करले आपनार भाग्येर चाका खूब सहजेई घुरे जाबे एबं पाबेन मा लक्ष्मीर विशाल आशीर्वाद। तो अवश्य भिडियोटी सम्पूर्ण देखबेन। चैनेले नतून हये थाकले दया करे चैनलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन, कमेंटे भक्ति भालोबासा श्रद्धा दिए जय मा लक्ष्मीर जय लिखे दिते भुलबेन ना। अवश्य शुरू थेके शेष पर्यन्त मनोयोगभावे এই লক্ষ্মী পুজোর ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করবেন। তো শ্রবণ করা যাক চৈত্র মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ব্রতের মাহাত্ম্য কথাটি। চৈত্র শুক্ল পঞ্চমীতে লক্ষ্মী পঞ্চমী রূপে পালন করা হয়। এর পাশাপাশি এই দিনে লক্ষ্মী পঞ্চমী ব্রত রাখা হয়। মানা হয় যে এই ব্রত রাখলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার উপরে থাকবে। এর সঙ্গে বাড়িতে ধন বৈরব ও সুখ সমৃদ্ধি আসবে। शास्त्र मते এই দিনে মা লক্ষ্মীর উপাসনা করলে आर्थिक समस्या থেকে মুক্ত পাওয়া যাবে। অবশ্যই চৈত্র মাসের বড় বৃহস্পতিবারে এইভাবে লক্ষ্মী পুজোর উপাসনা করলে ভাগ্যের চাকা খুব সহজেই ঘুরে যাবে। এই দিন স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করে এবং দেবী লক্ষ্মীর পুজো করুন। পুজোর সময় মাকে শস্য হলুদ ও গুড় নিবেদন করুন। এই দিনে বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই যন্ত্র স্থাপনের পর শ্রীযুক্ত ও পদ্ম ফুলের মন্ত্র দিয়ে যজ্ঞ করুন। যজ্ঞের পর মাকে সাজসজ্জায় সামগ্রী নিবেদন করুন। এরপরে দেবী লক্ষ্মীকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে হলুদ রঙের কাপড় অর্পণ করুন। এছাড়াও এই দিনে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করা উচিত বলে মনে করা হয়। লক্ষ্মীর বীজ মন্ত্রটি অবশ্যই জপ করবেন এই শুভ দিনে। ওম হ্রিম শ্রী লক্ষ্মী ভয় নমঃ, ওম হ্রিম শ্রী লক্ষ্মী ভয় নমঃ। এই চৈত্র মাসের বড় বৃহস্পতিবারে অবশ্যই শাস্ত্রমতে লক্ষ্মী পঞ্চমীর দিনে দান করতে হবে। এছাড়াও এই দিনে গরুকে খাওয়ান, কারণ এই দিনে গরুকে খাওয়ালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এবং লক্ষ্মী পুজো সম্পন্ন করে অবশ্যই ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন। তো শ্রবণ করা যাক চৈত্র মাসের বড় বৃহস্পতিবারের লক্ষ্মী ব্রত কথাটি। চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার চৈত্র মাসের লক্ষ্মী পুজোর ব্রত পালন করা হয়। বলা হয় এই ব্রত করলে তার সংসারে মা লক্ষ্মী বিরাজ করেন। এর পিছনে রয়েছে প্রচলিত কাহিনী। একদিন নারায়ণের ইচ্ছে হলো তিনি মর্তে ঘুরবেন। তিনি তার পুষ্পরথ বার করতেই লক্ষ্মী দেবী বারণ করলেন তার সাথে যাবার। অজ্ঞাত তিনি লক্ষ্মীকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন। মর্তের রথে এসে থামতেই তারা বামুনির বেশ ধরে ঘুরতে লাগলেন। রথ থেকে নামার আগে নারায়ণ লক্ষ্মীকে বললেন, ঘুরতে এসেছো ঘোরো, কিন্তু উত্তর দিকে তাকাবে না আর ওই দিকে যাবে না। লক্ষ্মী দেবী মাথা নেড়ে হ্যাঁ বললেও মনে মনে ভাবতে লাগলেন কি আছে ওই দিকে। সেই ভেবে তিনি উত্তর দিকে তাকিয়ে ফেললেন। সেই দিকে তাকিয়ে তার মন আনন্দে ভরে গেলেন। তিনি দেখলেন তিল ফুলে সারা বাগান ভরে আছে। তা দেখে নারায়ণের বাধা না মেনে ওই দিকে গিয়ে ফুল তুলে খোপায় দিয়ে গলায় পরে খানিকি আঁচলে করে নিয়ে মহা আনন্দে ঘুরতে লাগলেন। এমন সময় সেই বাগানের মালিক এক বামুন এসে বললেন, আমার বাগানের ফুল তুলছো তুমি, আর বাড়ি যেতে পারবে না। এই বলে বামুন লক্ষ্মী দেবীকে আটকে রাখলেন। লক্ষ্মীর আসতে দেরি দেখে নারায়ণ এগিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হলো। ফুল তোলার অপরাধে বাগানের মালিক লক্ষ্মীকে আটকে রেখেছে। নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞাসা করলেন। সেই ব্যক্তি বললেন, যে আমার বাগানের ফুল তুলবে তাকে আমার বাড়িতে 12 বছরের জন্য রাঁধুনির কাজ করতে হবে। তা শুনে নারায়ণ লক্ষ্মীকে বললেন, তোমায় বারণ করলাম, তুমি শুনলে না, এবার আমায় ছেড়ে থাকো 12 বছরের জন্য। এই বলে তিনি চলে গেলেন। যাবার আগে বাগানের মালিক সেই বামুনিকে বলে গেলেন, ওকে কারোর এঁটো খেতে দেবে না, ঝাড়ু দেওয়াবে না, আর কারোর বাসি কাপড় ধোয়াবে না। এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভেতরে নিয়ে এলো। বামুনের বউ লক্ষ্মীকে দেখে বললেন, আমাদের নিজেদের দুবেলা ঠিক করে অন্ন জোটে না, তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে?
বামুনের বৌমা সেখানেই দাঁড়িয়েছিল। বামুন তাদের সবাইকে বললেন, যদি আমাদের জোটে তাহলে ওরও ঠিক জুটে যাবে, তোমরা শুধু ওকে আদর যত্নে রেখো তাহলেই হবে। বেলা হয়েছে দেখে লক্ষ্মী বললেন, তোমরা সবাই এমন বসে আছো কেন, যাও স্নান করে এসো। তা শুনে বামুনের বউ বললেন, তেল পাবো কোথায়, দেখছো না তেল না মেখে মাথা শুকনো জট হয়ে আছে। আমার ছেলেরা ভিক্ষা করে আসুক, তবে যা হয় দুটো রান্না চাপাবো। মা লক্ষ্মী বললেন, কেন, তোমার ঘরেই তো সবই আছে। এই বলে রান্নাঘরে এনে দেখালেন শাড়ি দিয়ে সব কিছু সাজানো আছে। অনেক দিন পর এত জিনিস দেখে বাড়ির সবাই খুশি হলেন। বামুনের বৌমারা তাড়াতাড়ি রান্না চাপালেন আর বামুনের বউ আগে যত্ন করে মা লক্ষ্মীকে খেতে দিলেন। তারা সবাই ভাবলেন এ নিশ্চয় কোনো দেবী। তারপর থেকেই সবাই লক্ষ্মীর খুব যত্ন করতে লাগলেন। শুধু বামুনের মেজ বউ লক্ষ্মীকে দেখে আর রাগে গজগজ করে। সে তার এঁটো সব মা লক্ষ্মীকে খেতে দেয়। মা লক্ষ্মী সেটা জানেন। তিনি সব এঁটো নিয়ে ডালিম তলায় পুঁতে রাখতেন। এই ভেবে 12 বছর কেটে গেলেন। অনেক দিন পর ভালো গঙ্গা স্নানের যোগে আসতেই বামুনি লক্ষ্মীকে বললেন, চলো সবাই গঙ্গা স্নান করে আসি। শুনে লক্ষ্মী বললেন, আমার শরীর ভালো নেই, তোমরা যাও, তবে এই 5 কুড়ি দিলাম, এই দিয়ে মা গঙ্গার পুজো দিও। বামুনি বাড়ির সবাইকে নিয়ে গঙ্গা স্নান করে মা লক্ষ্মীর 5 কুড়ি দিয়ে পুজো দিতেই মা গঙ্গা 4 হাত বাড়িয়ে পুজো নিয়ে চলে গেলেন। তা দেখে সবাই অবাক। ওরা বুঝতে পারলেন উনি কোনো দেবী হবেন। তাই ক্ষমা চাওয়ার জন্য সবাই তাড়াতাড়ি বাড়ি এলেন। এইদিকে 12 বছর কেটে যাওয়ায় নারায়ণ বামুনের বেশ ধরে রথে করে মা লক্ষ্মীকে নিতে এসেছেন। মা লক্ষ্মী রথের সামনে দাঁড়িয়ে নারায়ণের সাথে কথা বলছেন। বামুনি অমনি তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বললেন, তুমি আমাদের ছেড়ে যেও না মা, আমাদের ভুল ক্ষমা করে দাও। মা লক্ষ্মী বললেন, আমার যে আর থাকার উপায় নেই, 12 বছর পূর্ণ হয়ে গেছে। তোমরা অবশ্যই চৈত্র মাসে লক্ষ্মী পুজো ভালো করে করবে, তাহলে তোমাদের কোনো অভাব থাকবে না। আর ডালিম গাছের তলায় অনেক ধন সম্পত্তি পোতা আছে, তা তোমরা তুলে নিও। এই বলে পুষ্প রথে করে নারায়ণের সাথে লক্ষ্মী চলে গেলেন। মেজ বউ ধন সম্পত্তি পাবার লোভে তাড়াতাড়ি ডালিম গাছের গোড়া খুঁড়তে গেলে এক কেউটে সাপ বেরিয়ে তাকে কামড় দিলে আর তিনি মারা গেলেন। বাড়ির অন্য সকলেই ডালিম গাছের কাছে এসে মেজ বউয়ের এই অবস্থা দেখে বললেন, এই লোভে শাস্তি পেয়েছে। মা লক্ষ্মীকে একদিন যত্ন করেননি, এঁটো খাবার খেতে দিত, ওর এটাই প্রাপ্য ছিল। এরপর থেকে বছরে 4 বার করে ওরা মা লক্ষ্মীর পুজো করতে থাকলেন। ওদের কিছুর অভাব রইল না। এই ভেবে এই চৈত্র মাসে লক্ষ্মী পুজোর প্রচার হতে লাগলো। অবশ্যই চৈত্র মাসের বৃহস্পতিবারে বাড়িতে সব নিয়ম আচার মেনে কুবের যন্ত্র স্থাপন করুন। এর ফলে লক্ষ্মী কুবেরের মিলিত আশীর্বাদ লাভ করা যাবে। এর ফলে আপনার সম্পদ যেমন বাড়বে তেমন নতুন আয়ের পথ উন্মুক্ত হবে। যদি আপনাদের বাড়ির আর্থিক অবস্থা দুর্বল থাকে তাহলে চৈত্র মাসের এই বড় বৃহস্পতিবারে মধ্যরাতে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। নিজের হাতে 3টে এলাচ নিয়ে মা লক্ষ্মী ও নবগ্রহের কাছে নিজের সব সমস্যার সমাধানের জন্য প্রার্থনা জানান। এবার এই 3টে এলাচ বাড়ির মূল দরজায় রাখুন এবং কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মীর বাস আপনার বাড়িতেই হবে বলে মনে করা হয়। চৈত্র মাসের এই বড় বৃহস্পতিবার যে এইটি ক্রিয়াকলাপটি করবে তার বাড়িতে কখনোই আর্থিক সংকট পড়বে না। অবশ্যই চৈত্র মাসে এই বড় বৃহস্পতিবারে ময়দার সঙ্গে চিনি মিশিয়ে কালো পিঁপড়াদের খাওয়ান। এর ফলে মা লক্ষ্মী প্রতি হবেন এবং দীর্ঘদিন ধরে পাওনা টাকা আপনার হাতে খুব সহজেই ফিরে আসবে। এই দিনে ঘরে মা লক্ষ্মীর পুজো করে তাকে ক্ষীর নিবেদন অবশ্যই করবেন এবং পুজোর পর এই প্রসাদ 7 জন কুমারী মেয়ের মধ্যে ভাগ করে দেবেন। এই চৈত্র মাসে যদি আপনি এই 5টি জিনিসের দেখা পান তাহলে অবশ্যই বুঝবেন যে মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করেছে। প্যাঁচা দেখতে পাওয়া। প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন। আর এই চৈত্র মাসে যদি আপনি যে কোনো দিনে প্যাঁচার দর্শন পান তাহলে মা লক্ষ্মীর দর্শন পাওয়া বলেই মনে করা হয়। তাই যদি আপনি প্যাঁচার দর্শন পান তাহলে বুঝবেন আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে আপনার জীবনে। তাই প্যাঁচার দর্শন পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাঁখের শব্দ। যদি সকালে ঘুম থেকে উঠেই যদি শাঁখের শব্দ শুনতে পান তাহলে বুঝবেন এটি অত্যন্ত শুভ ইঙ্গিত।
সকালে শাকের শব্দ আপনার ভাগ্য উন্নতির ইঙ্গিত দেয়। শাকের শব্দ শুনলেই বুঝবেন যে মা লক্ষ্মী আসতে চলেছে আপনার গৃহে। কাউকে ঝাড়ু দিতে দেখা, যদি সকালেই ঘুম ভেঙে দেখেন যে কেউ ঘরে ঝাড়ু দিচ্ছে তাহলে তা শুভ লক্ষণ। এর অর্থ শিগগিরই প্রচুর অর্থ লাভ হতে চলেছে আপনার। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, তাই সকালে ঘুম থেকে উঠেই ঘরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন। ময়ূরের দর্শন, ময়ূর দেখতে পেলে বুঝবেন যে আপনার ভাগ্যলক্ষ্মীর উন্মেষ ঘটতে চলেছে। বিশেষ করে ময়ূরকে নাচ দেখা অত্যন্ত শুভ। এমন দৃশ্য দেখলে বুঝবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে আপনার উপর। তো অবশ্যই এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।